জিবরাইল আমি যখন তাকায় দেখব ওই ফেরেশতারা আমার উম্মতগুলার পিটাইয়া আরে আমার উম্মতগুলার শিকল দিয়া বাইদা টেনে হেসে আমি নবীর সামনে দিয়া জাহান্নামে নিয়ে যায়। ওই দিন আমার উম্মতগুলা আমি নবীর দিকে কেমন মায়ার নজর দিয়া তাকাইবে, আরে আমার উম্মতগুলা কেমন অসহায়তার নজর দিয়া অসহায়ের মতো আমি নবীর দিকে তাকায় থাকবে। ওই দৃশ্য দেখার পর আমি নবী নিজের কন্ট্রোল করতে পারবো না। ওই দিন আমি নিজেকে ধরে রাখতে পারবো না। ওরে জিবরাইল না না, আমি আমার উম্মতগুলারে বরদোয়া দিয়ে ধ্বংস করতে চাই না। এরে বান্দা নবী আমার সেজদায় পড়ে কান্দে, আল্লাহর কাছে ডাক দেয়া বলে আল্লাহ আসমানের মালিক আমার আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, আমার উম্মতগুলা আমারে বুঝতে পারে নাই, আরে ওরা আমারে চিনতে পারে নাই, তোমার বন্ধুর গায়ে আঘাত করেছে গো আল্লাহ, নিশ্চয়ই তুমি কষ্ট পেয়েছো আল্লাহ, তোমার কাছে মাপ চাই, তুমি আবার কষ্ট পাইয়া আমার উম্মতগুলারে ধ্বংস করে দিও না। আয় আল্লাহ তুমি আমার উম্মতগুলারে ধ্বংস করে দিও না। আয় আল্লাহ তুমি আমার উম্মতগুলারে হেদায়েত দান করে দাও। আমার নবী নিজে এত ব্যথায় ব্যথিত হইয়া এত পরিমাণ কষ্ট পাইয়া আল্লাহর কাছে চোখের পানি ফেলায় উম্মতের জন্য কান্দে। আরে উম্মত এত পরিমাণ আঘাত কইরা আর নবীর রক্তাক্ত কইরা খোলা ময়দানের মধ্যে শোয়ায় রাখছে, অথচ সেই নবী উম্মতের জন্য আল্লাহর কাছে কান্দে, বলে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহর কাছে যখন নবী আমার দোয়া করেছে কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর নবীর দোয়াটা আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছে, শেষ পর্যন্ত তায়েফের লোকেরা আল্লাহর নবীর যেই পরিমাণ ভালোবাসে, আল্লাহর নবীর যেই পরিমাণ মহব্বত করেছে, পৃথিবীর কোন দেশের মানুষ আল্লাহর নবীর এত পরিমাণ ভালোবাসতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकों का काम है या इलाही, मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा मासूक है। এই জন্য আমার ভাইরা, এর যুবক ভাই, এ বাবা কেমন মার নবী পাইছো, আরে কেমন দয়ার নবী রহমতের নবী পাইলা, যেই নবী উম্মতের জন্য এত পাগল আর উম্মতের জন্য এত পেরেশান। আমার নবী ডাক দিয়া বলে রে আয়েশা, আরে তুমি বলছো আমার পিছনের দাগগুলা যাতে আমার আল্লাহ উঠা দেয়। ওরে আয়েশা না না, ওই কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলা যখন বিপদগ্রস্ত হয়ে যাবে, আমার উম্মতগুলা যখন পাগল হয়ে যাবে, আমার উম্মতগুলা পেরেশানির মধ্যে পড়ে যাবে, ওই সময় আমি নবী আমার এই পিঠের দাগগুলা আমার আল্লাহর কাছে দেখাইয়া আর ডাক দিয়া বলবো আল্লাহ আমার উম্মতগুলার এই পিঠের দাগের উসিলায় আরে তোমার দিন প্রচার করতে যাইয়া এত পরিমাণ আঘাত পাইলাম গো আল্লাহ, আমার পিঠের মধ্যে তাকায় দেখো না কত দাগ দেখা যায়, এই দাগের উসিলায় হলো আমার উম্মতগুলারে মাফ করে দাও। আরে যেই নবীর উম্মত আঘাত করলো, ওই আঘাত দিয়া আল্লাহর কাছে উম্মতের জন্য কাঁদবে। আরে বান্দা কেমন মায়ের নবী রহমতের নবী পাইলা, অথচ সেই নবীর জন্য মহাব্বত নাই। এর যুবক আজকে তুমি সেই নবীর পাইয়া সেই নবীর মহাব্বত অন্তরে ঢুকাও না। আজকে তুমি যুবক মুসলমান হইয়া নামাজ পড়ো না, রোজা রাখো না। এ যুবক তুমি মনে করছো আজকে তুমি মুসলমান, এর যুবক তোমার বাবা মুসলমান আর তোমার দাদা মুসলমান, জন্মে সূত্রে মুসলমান হইলা, এই কারণে বান্দা তুমি আল্লাহর সেজদা দিতে চাও না। এর যুবক আল্লাহরে তুমি রুকু দিতে চাও না। এর যুবক এই জন্য তুমি নবীরে ভালোবাসতে চাও না। আপনার আমার নবীর মতন যদি শরীর থেকে রক্ত ফালাইতা,
রক্ত ফালাইলে বুঝতে পারতা ইসলামের কত দাম, দ্বীনের কত দাম। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জানাইয়া দেয়। আমার আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার আল্লাহ বলেন আরে কেউ যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, আমি আল্লাহর জান্নাতে যদি কেউ যেতে চায়, ও নবী আপনি তাদেরকে জানায় দেন ফাত্তাবিউনি, দুনিয়ার মানুষ যাতে আপনি নবীরে ভালোবাসে, মহব্বত করে। আরে নবীর ভালোবাসা কিভাবে অর্জন করবা? আরে নবীর মহব্বত কিভাবে অর্জন করবা? হে মুসলমান, মুখে মুখে ভালোবাসি বললে হবে না। আরে নবীরে যদি মহব্বত করতে চাও, নবীরে যদি ভালোবাসতে চাও, নবীর সুন্নতের উপর আমল করতে হবে। হে মুসলমান, নবীর প্রত্যেকটা কাজ, আরে নবীর প্রত্যেকটা সুন্নত যদি মানতে পারো, তাহলেই তো তুমি নবীরে ভালোবাসবা। এটাই তোমার ভালোবাসার বহিঃপ্রকাশ। অথচ বান্দা মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, নামাজের কোনো খবর নাই, নামাজ পড়ে না, কত গাঞ্জা খায়, 5 ওয়াক্ত ডাক দিয়া বলে আমি আশিকে রাসূল। ওরে বান্দা, তুমি তো আশিকে রাসূল না, মুখে মুখে নিজের আশিকে রাসূল দাবি করলা। বুঝতে হবে তুমি আশিকে শয়তান, বলেন ঠিক কিনা? কারণ যেই বান্দা আশিকে রাসূল হবে, যেই বান্দা আল্লাহর নবীর প্রেমিক হবে, ওই বান্দা তো কোনোদিন বলতে হবে না আমি আশিকে রাসূল। ওই বান্দার চেহারার দিকে তাকাইলে আরে আশিকে রাসূল ফুটে উঠবে। কারণ ভালো মালের অ্যাডভার্টাইজ কম হয়, 2 নাম্বার মালের খালি অ্যাডভার্টাইজ দেখা যায়, বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাও, আমার নবীর অনুসরণ করো, নবীরে ভালোবাসো, মহব্বত করো। আর সেই ভালোবাসা হবে সুন্নতের মাধ্যমে। এই জন্যই তো নবী আমার বলেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন মান হাব্বা সুন্নতি, আল্লাহর নবী জানায় দেন উম্মত, আর যে উম্মত আমি নবীর সুন্নতকে ভালোবাসবি, ফাকাদ আহাব্বানি, অবশ্যই তারা আমি নবীরে ভালোবাসলো। ওয়া মান হাব্বানি, আর যারা আমি নবীরে ভালোবাসে, আমার নবী বলেন কানা মাই ফিল জান্নাহ, তাদের ঠিকানা কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতের ভিতরে হয়ে যাবে। এ মুসলমান, কেমন মায়ার নবী পাইছো? আরে কেমন দয়ার নবী, কেমন রহমতের নবী পাইলা? এমন একজন মায়ার নবী পাইছো, যেই নবী উম্মতের জন্য এত মায়া, এত মহব্বত। আর যেই নবী উম্মতের জন্য ঠিক মতো খায় না, ঘুমায় না, উম্মত কষ্টে থাকবে, দুঃখে থাকবে, সেই নবী এটা কখনো মানতে পারে না। এই জন্যই তো আপনার আমার নবী, আপনার আমার নবী মায়ার নবী, রহমতের নবী। আর এই দুনিয়ার জমিনে থাইকা উম্মতের জন্য এত পেরেশান, উম্মতের জন্য এত পাগল রে বাবা। মৃত্যুর পরেও যেই নবী উম্মতকে ভুলে নাই। এরে বান্দা, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠাইছে, বলে এই দুনিয়াটা একদিন ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী ধ্বংস হওয়ার পরে আমার আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দান কায়েম কইরা, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিচারের কাঠ গড়ায় দাঁড়া করাই দিবে। এই দুনিয়ার জমিনে থাইকা কতটুকু আমল করলা, কতটুকু সাজদা দিলা, আমার আল্লাহর কয়টা রুকু দিলা, আল্লাহর বিধান কতটুকু পালন করলা। এরে বান্দা, ওই কিয়ামতের ময়দান আপনার আমার কাছ থেকে আমার আল্লাহ হিসাব নিবে। এরে মুমিন, মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, আরে ওই দিনটা এত পরিমাণ ভয়ঙ্কর হবে, আর ওই দিনটা কত কঠিন হবে রে মুসলমান। এরে বান্দা, কত কঠিন হবে ওই কিয়ামতের ময়দান। ওই দিন সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, আরে সন্তান তার বাবারে চিনবে না, স্ত্রী তার স্বামীরে চিনবে না, স্বামীও তার স্ত্রীকে চিনবে না। এরে বান্দা, যে স্ত্রীর সাথে
50 বছর 70 বছর কাটাইলা, যে স্ত্রীর জন্য তোমার বেতন ছিল 20,000, টেবিলের নিচ দিয়ে খাইছো আবার 50,000। এরে বান্দা, ওই স্ত্রী পর্যন্ত সেদিন তোমার পরিচয় দিবে না। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক ভাই দিলের কান লাগায় শুনে নাও, এ বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের মা, এমন মায়ের নবী রহমতের নবী পাইলা। ওরে বান্দা, ওই কিয়ামতের ময়দান, ওই দিন সবাই সবাইরে ভুলে যাবি, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। রে বান্দা, মানুষই শুধু থাকবে এমন নয়, ওই দিন সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে। মুসা নবী বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ঈসা নবী বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আর পয়গম্বর নূহ নবী বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আপনার আমার পিতা আদম নবী বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ওই দিনটা এত ভয়ঙ্কর হবে, ওই দিনটা এত কঠিন হবে রে মুসলমান। ওই দিন বান্দা কেউ তোমাকে সাহায্য করার জন্য আসবে না। ওই কিয়ামতের ময়দানে সবাই যখন নাফসি নাফসি বলবি, সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ওই দিনে একজন নবী আপনার আল্লাহ তাআলা আমারে পাঠাইছে, আপনার আমার জন্য বরকত স্বরূপ পাঠাইছে। আপনার আমার নবী মায়ার নবী রহমতের নবী, একজন নবী শুধু কিয়ামতের ময়দানে পাওয়া যাবে, যেই নবী সেদিন নাফসি নাফসি বলবে না, উম্মতের জন্য চোখের পানি ফেলায় কাঁদবে। বলেন সুবহানাল্লাহ। এরে বান্দা, শুধু কান্না করবে এমন নয়, হে মুসলমান, ওই কিয়ামতের ময়দানে আপনার আমার নবী মায়ার নবী রহমতের নবী সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবে, ডাক দিয়া বলবে, আল্লাহ মাকামে মাহমুদে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া আমার আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, আল্লাহ এই কিয়ামতের ময়দানে তো কঠিন। এর বান্দা, ওই কিয়ামতের ময়দানটা কেমন হবে? আরে সূর্য এক হাত মাথার উপরে চলে আসবে। এরে বান্দা, কিছুদিন আগেই তো আমাদের দেশে এত পরিমাণ গরম পড়ার পর আর নিজের সহ্য করতে পারি না, ধরে রাখতে পারি না, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রৌদের তাপের কারণে। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আর ওই কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, আরে সূর্যের তাপে এই মাথার মগজগুলা বাতের মারের মতো ফুটতে থাকবে রে গোলাম। ওই দিন আপনার আমার নবী অবস্থা দেখিয়া সহ্য করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে চোখের পানি ফেলায় কাঁদবে। ওই সময় আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু ও নবী আমার, সারা জিন্দগি ভর দুনিয়ার জমিনে থাইকা আরে উম্মতের জন্য এত কাঁদা আপনি কেঁদেছেন, এখনো পর্যন্ত কেন কাঁদেন? আমি আপনার চোখের পানি সহ্য করতে পারি না গো নবী। আপনি কি জান আমার কাছে বলেন, ওই দিন আমার নবী নিজের জন্য কিছুই চাইবে না, নিজের জন্য কিছুই চাইবে না রে বাবা। আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমার উম্মতগুলারে বাঁচাও। আল্লাহ একটা বার তাকায় দেখো না কিয়ামতের ময়দান কত কঠিন। আল্লাহ আমার উম্মতগুলা সহ্য করতে পারে না, এই কিয়ামতের ময়দানটা তুমি সহজ কইরা আল্লাহ আমার উম্মতগুলারে তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি আমার উম্মতগুলারে জাহান্নামে দিও না, জাহান্নামে দিও না। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বন্ধু আমার আর কান্নার কোনো প্রয়োজন নাই, আপনি মাথা উঠায় ফেলেন, আমি আপনারে অনুমতি দিয়া দিলাম। ওগুলো আমি আপনারে পারমিশন দিয়া দিলাম। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত দেখা যায়, এত পরিমাণ মিলিয়ন বিলিয়ন উম্মত দেখা যায় গো নবী, আমি আপনার অনুমতি দিয়া দিলাম, পারমিশন দিয়া দিলাম। এখান থেকে আপনার যাকে মন চায়
যাকে আপনি ভালোবাসেন, মোহাব্বত করেন, যাকে দেখে আপনার প্রেমিক মনে হয়, আমি আল্লাহ অনুমতি দিয়া দিলাম, আপনি এখান থেকে টাইনা টাইনা আপনার পছন্দ মতো উম্মত গুলারে আপনি আমি আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকায় দেন। हर के दारत खौफे हक दर दिल मुदागम जन्नतुल मावात हदौरा मकाम। हर के दारत खौफे हक दर दिल मुदागम जन्नतुल मावात हदौरा मकाम। এই জন্য আমার ভাইরা, এর যুবক ভাই, এ বাবা দিলের কান লাগায় শুনে নাও, এ বৃদ্ধ বাবা পর্দার অন্তরালের মা, তাহলে একবার চিন্তা করেন কেমন মায়ার নবী, রহমতের নবী পাইলেন, যেই নবী কিয়ামতের ময়দানে উম্মতের জন্য এত পেরেশান, এত পাগল। এরে বান্দা, সবাই যখন নাফসি নাফসি বলবে, ওই দিন আপনার আমার নবী নাফসি নাফসি না বইলা উম্মতের জন্য কাঁদবে। এই জন্যই তো আমার আল্লাহ বলে, গোলাম, হে মানুষেরা দিলের কান লাগায় শুনে নাও, আরে আমি আল্লাহ তাআলারে যদি পাইতে চাও, আমি আল্লাহর জান্নাতি যদি যেতে চাও, আরে আমি আল্লাহর দিদার যদি পাইতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, আমার বন্ধুর ভালোবাসা অন্তরে ঢুকাও, আমার বন্ধুর মোহাব্বত সিনার মধ্যে ঢুকাও, আমার বন্ধুর ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকায় দাও। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায়, আমি আল্লাহরে পাওয়ার জন্য আমার বন্ধুরে ভালোবাসতে হবে, আমার বন্ধুর মোহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে সৃষ্টি করতে হবে। ওরে বান্দা, আমার আল্লাহ জানায়, ওই ভালোবাসা তোমার কতটুকু পর্যায়ের হবে, ওই ভালোবাসা তোমার একটু হবে না বেশি হবে, এটা বোঝানোর জন্য আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ভালোবাসা তোমার কতটুকু পর্যায়ের হবে, ওই মোহাব্বত ভালোবাসা তোমার কতটুকু পর্যায়ের হবে। আমার আল্লাহ বলে, বান্দা, ওই ভালোবাসাটা এমন হবে, এমন বলে কেমন? বলে, বান্দা, ওই ভালোবাসা তোমাদের বাবাদের চেয়ে বেশি হতে হবে, তোমাদের ভাইদের চেয়ে বেশি হতে হবে, তোমাদের সন্তানদের চেয়ে বেশি হতে হবে, তোমাদের স্ত্রী, তোমাদের বোন, তোমাদের ব্যবসা বাণিজ্য, মাল সম্পদ যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহর নবীরে বেশি ভালোবাসতে হবে। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আরে এই দুনিয়ার জমিনে থাইকা, এই দুনিয়ার জমিনে বসবাস কইরা, আর যেই বস্তুগুলারে, যেই জিনিসগুলার সবচেয়ে বেশি মহব্বত করি, আরে সেইগুলা হলো আপনার আমার মা বাবা, আপনার আমার ভাই বোন, আত্মীয় স্বজন, আর ব্যবসা বাণিজ্য, মাল সম্পদ, এইগুলারে আমরা যে পরিমাণ ভালোবাসি, মহব্বত করি, পৃথিবীর কাউকে কোনো জিনিসকে এত পরিমাণ ভালোবাসতে পারি নাই। তার মানে উদাহরণস্বরূপ হলো, আমি আর আপনি, আপনার আমার বাবাকে এত পরিমাণ মহব্বত করি, আরে এত পরিমাণ ভালোবাসি, আপনার আমার সামনে যদি আপনার আমার বাবারে কেউ গালি দেয়, সহ্য করা যাবে নাকি? বলে, না না, সহ্য করা যায় না। আপনার আমার মাকে যদি আপনার আমার সামনে কেউ গালি দেয়, সহ্য করা যাবে? এ মুসলমান, না না, সহ্য করা যায় না। আপনার আমার স্ত্রীকেও যদি কেউ গালি দেয়, সহ্য করা যায় না। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তার মানে এইগুলার প্রতি এত পরিমাণ মহব্বত, এইগুলার প্রতি এত পরিমাণ ভালোবাসা। এই জন্যই তো আমার আল্লাহ জানায় দেয়, ওরে বান্দা, আমি আল্লাহ তাআলাকে যদি পেতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহর জান্নাতে যদি বান্দা তুমি যেতে চাও, আমার বন্ধুর ভালোবাসা, মোহাব্বত অন্তরের মধ্যে ঢুকাও, তবে তোমার সেই ভালোবাসা, সেই মোহাব্বত কতটুক হবে? আমার আল্লাহ বলে, বান্দা, পৃথিবীর সব কিছুর চাইতে বেশি হতে হবে। কি বলেন, ঠিক কিনা? আপনারা আমার বাবা মারে যত ভালোবাসি, নবীকে কি তার চেয়ে কম ভালোবাসবো না বেশি?
আরো জোরে বলেন বেশি না কম? এর মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ ফেনীর মুসলমান দিলের কাল লাগা শুনে নাও, এ বৃদ্ধ বাবা পর্দার অন্তরালেন মা, এই আয়াত দ্বারা আমার আল্লাহ বুঝায় তার মানে পৃথিবীর যত কিছু আছে না কেন, তোমার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন যা কিছু আছে না কেন, সব কিছুর চাইতে আল্লাহর নবীরে বেশি ভালোবাসতে হবে। তাহলেই তো পরিপূর্ণ মুমিন মুসলমান হইবা, আর না হয় মুমিন মুসলমান হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্যই তো আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, এর বান্দা সহিহ বুখারীর বর্ণনা, হযরত ওমর নবীর সামনে গিয়া হাজির হয়ে গেছে। এবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও নবী আমার, আমি আপনার এত পরিমাণ মহব্বত করি, আরে এত পরিমাণ ভালো আমি আপনাকে বাসি, দুনিয়ার সব কিছুর চাইতে আমি আপনারে বড় মহব্বত করি, আমি আপনারে বড় ভালোবাসি গো পয়গম্বর। তবে কেন জানি আমি আমার নফস থেকে, আমার জীবন থেকে আপনারে বেশি ভালোবাসতে পারি নাই। এই কথা শোনার পরে আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী ডাক দিয়া বলেন, ওমর ভালো করে শুনে নাও, শুনে নাও, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেন পৃথিবীর সব কিছুর চাইতে আমি নবীরে ভালোবাসতে না পারবা, এবং তুমি তোমার জীবনের চাইতে আমি নবীরে ভালোবাসতে না পারবা, এ ওমর ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবা না। এই কথা বলার পরে এই কথাটা হযরত ওমরের কলিজায় গিয়া লাগছে। হযরত ওমর সহ্য করতে পারে নাই, হযরত ওমর বড় চুপ হয়ে গেল, হযরত ওমর চিন্তায় পেরেশান, হযরত ওমর পুরা পাগলের মতো হয়ে গেছে। আরে কি কয়, আরে যেই জন্য তো বেঈমানের দল থেইকা আল্লাহর নবীর কাছে বায়াত হয়ে মুসলমান হয়ে গেলাম, এখনো পর্যন্ত বলে পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারি নাই। হযরত ওমর আর সহ্য করতে পারে না, একটু পরে হযরত ওমর নবীর সামনে আইসা আরে ডাক দিয়া বলেন, নবী আমার, আমি সিদ্ধান্ত নিলাম, ওগো নবী আমি সিদ্ধান্ত নিলাম, আরে পৃথিবীর সব কিছুর চাইতে কেন আমি আমার জীবন থেকে নফস থেকে কেন গো নবী, পৃথিবীর সব কিছুর চাইতে আমি ওমর আপনি নবীরে ভালোবাসি, মহব্বত করি। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ আমার জমিন। এই জন্য আমার ভাইরা, এরে মুসলমান, এ যুবক ভাই, কেমন মায়ের নবী পাইছো, আর কেমন দয়ার নবী, কেমন রহমতের নবী পাইল। আরে বান্দা একটাবার কি চিন্তা করে দেখো না, সেই নবী উম্মতের জন্য কত মায়া, কত মহব্বত। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম নবী আমার ঘুম থেকে বাচ্চাদের মতো লাফ মেরে উঠে যায়। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর নবী ঘুম থেকে লাফ মেরে উঠা চোখের পানি ফালা ফালা কান্দি, আর ইয়া উম্মতি বলে চিৎকার করি। এরে বান্দা, যেই নবী খাইতে গেল উম্মতের কথা ভুলে না, যেই নবী ঘুমাইতে গেল উম্মতের কথা ভুলে না, অথচ আমরা সেই নবীর উম্মত হইয়া আর সেই নবীর
ভালোবাসতে পারি না, এর বান্দা সেই নবীরে ভালোবাসতে জানি না। এই জন্যই তো বান্দা আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, আল্লাহর নবী উম্মতকে কত পরিমাণ ভালোবাসতো, মুহাব্বত করত। এরে বান্দা আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ আল্লাহর নবী উম্মতকে কত পরিমাণ মুহাব্বত করত, আরে উম্মতকে কত পরিমাণ ভালোবাসতো। আমি একদিন পয়গম্বরকে গোসল করানোর জন্য আমি যখন গোসলখানায় নিয়ে যাই, হঠাৎ করে আমি তাকায় দেখি পয়গম্বরের পিঠের মধ্যে বসন্তের দাগের মতো দেখা যায়। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, নবী আমার, আপনার কি কখনো বসন্ত হয়েছিল কিনা? আপনার পিঠের মধ্যে বসন্তের দাগের মতো দেখা যায়, একটু আল্লাহর কাছে বলেন না। আসমানের মালিক আমার রব আমার আল্লাহ, আল্লাহ আমার পিছনের এই যে বসন্তের দাগগুলা তুমি উঠে দাও, একটু আল্লাহর কাছে বলেন না। এই কথা বলার পরে আমার নবী চোখের পানি ফালা ফালা কান্দে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, নবী আমার, আপনি কেন চোখের পানি ফালা ফালা কান্দেন? ওগো নবী, আমি কি আপনারে কোনো কষ্ট দিলাম কিনা? আমার নবী বলে, আয়েশা না না, তুমি আমারে কোনো কষ্ট দেও নাই। ওরে আয়েশা, তুমি আমারে কোনো ব্যথা দেও নাই, তাহলে নবী আমার এই কথা বলার পরে কেন কান্দিন? আমার নবী ডাক দিয়া বলে, রে আয়েশা, ওরে আয়েশা, তুমি ভালো করে শুনে নাও। তুমি যখন এই কথা বললা, আরে এই কথা শোনার পর আমার অতীতের কথা, অতীতের ব্যথা মনে পড়ে গেছে, যার জন্য রে আয়েশা আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, নবী আমার, আপনার অতীতের কি এমন ব্যথা, কি এমন দুঃখ, আপনি একটু জানায়া দেন। নবী আমার বলে, আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সময় আমারে দুনিয়ার জমিনে পাঠাইছে, যেই সময় মানুষগুলা আল্লাহ বলতে কাউকে চিনে নাই, সব সময় মূর্তি পূজা, আগুনের পূজা করত। এই দুনিয়ার জমিনে থাইকা আরে মূর্তির পায়ে সাজদা দিত। আল্লাহ যে একজন ছিল, আল্লাহ যে এই দুনিয়া বানাইছে, আর এই মানব কুল এত কিছু আমার আল্লাহ বানাইছে, আর এই কথা মানুষের মাথার মধ্যে নাই। ওই সময় এমন একটা সময় মানুষগুলা মারামারি কাটাকাটি করত। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুনিয়ার জমিনে পাঠাইছে আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর দিন প্রচার করার জন্য। ওরে আয়েশা, আমি যখন আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য, আল্লাহর দিন প্রচার করার জন্য আমি যখন তায়েফের ময়দানে চলে গেলাম, ওরে আয়েশা, আমি যখন তায়েফের ময়দানে যাইয়া ডাক দিয়া বলি, ও তায়েফের লোকেরা, ভালো করে শুনে নাও, শুনে নাও। আরে তোমরা যদি জান্নাতে যেতে চাও, আল্লাহর দিদার যদি পেতে চাও, দুনিয়া এবং আখিরাতে যদি কল্যাণ পেতে চাও, তাহলে শুনে নাও। এই মূর্তি পূজা ছাইরা, আগুনের পূজা ছাইরা, আর গাছের পূজা ছাইরা, মাছের পূজা ছাইরা, এক আল্লাহর ইবাদত বন্দেগী করো, এক আল্লাহর কুদরতি পায়ে সাজদা দাও, এক আল্লাহর রাজি খুশি কইরা দুনিয়া এবং আখিরাতে সাকসেসফুল হয়ে যাও। ওরে আয়েশা, আমি যখন এই বার্তাগুলা, এই কথাগুলা তাদেরকে পৌঁছে দিলাম, ওরে আয়েশা, ওই তায়েফের লোকেরা আল্লাহু আকবার, ওরে আয়েশা, ওই তায়েফের লোকেরা এলাকার লম্পট ছেলেদেরকে লেলিয়ে দেয়, এলাকার বকাটে ছেলেদেরকে লেলিয়ে দেয়, বলে এই যে মোহাম্মদ নামের পাগল দেখা যায়, এই মোহাম্মদ নামের পাগল আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে, আরে এই পাগল আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, যাও যাও এই পাগলটাকে পিটাইতে পিটাইতে দুনিয়া থেকে বিদায় করে দাও। এই পাগলটা যাতে আমাদের এইখানে আইসা আরে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতে না পারি,
আজকেই তো সুযোগ, তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এরে বান্দা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আরে নবীর প্রেমে পাগল হইয়া এ বান্দা এই সম্মানিত মাসে নবীর ব্যথায় ব্যথিত হইয়া আরে দুই ফোঁটা চোখের পানি যদি ফাড়ায় দিতে পারো, আল্লাহর কসম করে বলতে পারি এই চোখের পানি নাজাতের উসিলা হয়ে যাবে। এই জন্য বান্দা দিলের কান লাগায় শুনবেন রে বাবা। আল্লাহর নবীকে নবী যখন দাওয়াত নিয়ে চলে যায়, এবার ওই যুবকদেরকে লেলিয়ে দেয়, বলে যাও যাও এই মোহাম্মদকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও। ওই সবাই ওই যুবকগুলো আইসা আল্লাহর নবীর শরীরের মধ্যে এমন ভাবে আঘাত আমার নবী সহ্য করতে পারে না। চতুর্দিক থেকে এমন ভাবে আঘাত করে, এমন ভাবে পিটায়, আমার নবী আর সহ্য করতে পারে না, জমিনের মধ্যে পড়ে যায়। এরে বান্দা শুধু তাই না, নবীর সিরাত পড়লে দেখা যায় চতুর্দিক থেকে এমন ভাবে ইট পার্কেল পাথর মারা শুরু করলো। আল্লাহর নবীর শরীরের মধ্যে আইসা যেইভাবে পাথরগুলা পড়তেছে, আপনার আমার নবী পাথরের আঘাতে সহ্য করতে পারে না। এরে বান্দা চতুর্দিক থেকে বৃষ্টির মতো এমন ভাবে পাথরের আঘাত আল্লাহর নবী সহ্য করতে পারে না। ওই পাথরে আঘাত সহ্য করতে না পাইরা আমার নবী ঠাস করে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। তারপরও আমার নবীর ওই বেঈমানরা 1 মিনিটের জন্য ছাড়ে নাই। আল্লাহর নবী যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে, এরে বান্দা ওই বেঈমানরা আবার আমার আপনার নবীর দ্বারা করাইয়া আল্লাহু আকবার এমন ভাবে আপনার আমার নবীর শরীরের মধ্যে পাথরের আঘাত। আর এইভাবে একবার নয়, দুইবার নয়, কিতাবের মধ্যে লেখা হয় 3 বার পর্যন্ত আপনার আমার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। চতুর্দিক থেকে পাথর গুলাইছে, নবীর শরীরটা কত বিক্ষত হয়ে গেছে। আল্লাহর নবীর শরীর থেকে রক্তগুলা পইরা আর যেই নবীর শরীরের মধ্যে মশা পর্যন্ত বসা হারাম, আর সেই নবীর আঘাত কইরা সেই নবীর পাথর মাইরা একবার নয়, দুইবার নয়, 3 বার পর্যন্ত বেহুশ করে ফেলছে। ওই পাথরের আঘাতে আল্লাহর নবীর শরীরটা ক্ষত বিক্ষত হইয়া ভাবে গড়া গড়া পড়ে। নবীর পায়ের মধ্যে যেই জুতা মুবারক ছিল, সেই রক্তগুলা পায়ের মধ্যে লাইগা জুতা পর্যন্ত নবীর পায়ের মধ্যে লেগে গেছে। আমার নবী সেই পাথরের আঘাত সহ্য করতে পারে নাই। আমার নবী ওই ময়দানের মধ্যে এত পরিমাণ কান্নার আওয়াজ, আরে গোটা ময়দানে হাজার হাজার শত শত মানুষ, এতগুলা মানুষ যদি একটা মানুষকে আঘাত করি, একলা একজন মানুষ, ওই মানুষটা কত অসহায়। ওই দিন আমার আপনার নবী এত পরিমাণ অসহায় হয়ে গেছে। আমার নবী সেদিন ডানেও তাকায় বামেও তাকায়, কেউ নাই। আল্লাহর নবীকে ধরার মতো কেউ নাই। আমার নবী বড় অসহায় হয়ে গেছে। এমন ভাবে নবী আমার চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার নবী ডাক দিয়া বলে, রে তায়েফের লোকেরা আর কত পিটাইবা, আর কত আঘাত দিলে তোমাদের কলিজার মধ্যে শান্তি পাইবা? আরে আমার জন্য কি একটু মায়া তোমাদের অন্তরে লাগে না? আর এই জায়গায় যদি তোমরা আমার মেরে ফেলো, এই জায়গায় আমাকে ধরার মতো কেউ নাই, কারণ আমি এতিম নবী, আমার মাও নাই বাবাও নাই। আমার চাচারা পর্যন্ত আমার বিরুদ্ধে কথা বলে, আমার বিরুদ্ধে আচরণ করে। এ তায়েফের লোকের আজকের জন্য আমারে ছেড়ে দাও, আর কোনদিন তোমাদের সামনে আসবো না, আর কোনদিন তোমাদের সামনে আসবো না। এরে বান্দা, ওই তায়েফের লোকেরা ছাড়ে নাই। আপনার আমার নবীর শরীরের মধ্যে এত পরিমাণ আঘাত, আমার নবীর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার নবীর কলিজাটা পর্যন্ত শুকায় গেছে। এবার নবী আমার ডাক দিয়া বলে, রে তায়েফের লোকেরা, এত পরিমাণ আঘাত করলা, আরে এত
করলো, আরে একটা গ্লাস পানি আমারে দেও না, আমার কলিজাটা পর্যন্ত শুকায় গেছে, একটা গ্লাস পানি আমারে দেও না। এক গ্লাস পানি পর্যন্ত আপনার আমার নবীরে দেয় না। এই অবস্থা দেখিয়ে ফেরেশতারা পর্যন্ত চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে না, আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দেয়, এর জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে চলে যা, এর জিবরাইল একটা বার তাকায় দেখো না, আরে আমার নবী জমিনের মধ্যে পড়ে আছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, এর জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে চলে যা। আমার বন্ধু এক গ্লাস পানি চাইছে, একটা গ্লাস পানি পর্যন্ত দেয় নাই। না জানি আমার বন্ধুর কলিজাটা শুকাইয়া আরে পানির তৃষ্ণায় আমার বন্ধুর না জানি কত কষ্ট হয়। এর জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে চলে যায়, আমার বন্ধুর সেখান থেকে উঠাইয়া তাড়াতাড়ি একটা গ্লাস পানির ব্যবস্থা করে দে। জিবরাইল আমিন দৌড়ায় নবীর সামনে চলে আসছে, আল্লাহর নবীর সামনে আইসা নবীরে সেখান থেকে উঠায়, কিন্তু আমার নবী সোজা হয়ে দাঁড়াইতে পারে না। এত পরিমাণ যন্ত্রণা, এত পরিমাণ ব্যথা, আরে আমার নবী সোজা হয়ে দাঁড়াইতে পারে না। জিবরাইল আমিন সেখান থেকে আল্লাহর পয়গম্বরকে উঠাইয়া এবার অন্য একটা জায়গায় আমার আপনার নবীকে নিয়ে যায়। এবার জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, নবী আমার, এই তায়েফের লোকেরা এত পরিমাণ কষ্ট দিল, এত পরিমাণ আঘাত দিয়া আপনাকে রক্তাক্ত কইরা, আরে আপনার এত পিটান পিটাইয়া এত পরিমাণ কষ্ট দিল, ওগো নবী আপনি একটাবার অনুমতি দেন না, একটা বার আপনি খালি একটু মুখ দিয়া উচ্চারণ করেন, এই যে তায়েফের জমিনটা উল্টায় তাদেরকে ধ্বংস করে দিব। আমার নবী চোখের পানি ফালায় কান্দে। এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী আমার, এই যে তায়েফের মধ্যে বড় বড় দুইটা পাহাড় দেখা যায়, আপনি শুধু খালি একটু অনুমতি দেন না, একটু পারমিশন দেন না, এই পাহাড় দিয়া চাপ মাইরা এই তায়েফের লোকদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আরে আমার উম্মত গুলা তো আমার চিনে নাই, আমার উম্মত গুলা আমি নবীর সম্পর্কে জানে নাই, আরে আমার উম্মত গুলা আমি নবীর সম্পর্কে বুঝতে পারি নাই, আরে ওরা যদি আমি নবীরে চিনত, ওরা যদি আমি নবীরে বুঝতে পারতো, ওরা কোনোদিন আমি নবীর গায়ে আঘাত করতে পারতো না। ওরে জিবরাইল, আমি যদি এখন আমার উম্মত গুলারে বরদোয়া দেই, আমার উম্মত গুলা সরাসরি জাহান্নামে চলে যাবে। আর ওই কিয়ামতের ময়দানে এই জিবরাইল আমি যখন তাকায় দেখবো, ওই ফেরেশতারা আমার উম্মত গুলার পিটাইয়া, আরে আমার উম্মত গুলার শিকল দিয়া বাইদা টেনে হেসড়ে আমি নবীর সামনে দিয়া জাহান্নামে নিয়ে যায়। ওই দিন আমার উম্মত গুলা আমি নবীর দিকে কেমন মায়ার নজর দিয়া তাকাইবে, আরে আমার উম্মত গুলা কেমন অসহায়তার নজর দিয়া অসহায়ের মতো আমি নবীর দিকে তাকায় থাকবে। ওই দৃশ্য দেখার পর আমি নবী নিজের কন্ট্রোল করতে পারবো না, ওই দিন আমি নিজেকে ধরে রাখতে পারবো না। ওরে জিবরাইল, না না, আমি আমার উম্মত গুলারে বরদোয়া দিয়ে ধ্বংস করতে চাই না। এরে বান্দা, নবী আমার সেজদায় পড়ে কান্দে, আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, আমার উম্মত গুলা আমারে বুঝতে পারে নাই, আরে ওরা আমারে চিনতে পারে নাই, তোমার বন্ধুর গায়ে আঘাত করেছে গো আল্লাহ, নিশ্চয়ই তুমি কষ্ট পেয়েছো আল্লাহ, তোমার কাছে মাপ চাই, তুমি আবার কষ্ট পাইয়া আমার উম্মত গুলারে ধ্বংস করে দিও না। আয় আল্লাহ, তুমি আমার উম্মত গুলারে ধ্বংস করে দিও না। আয় আল্লাহ, তুমি আমার উম্মত গুলারে হেদায়েত দান করে দাও। আমার নবী নিজে এত ব্যথায় ব্যথিত হইয়া এত পরিমাণ কষ্ট
কষ্ট পাইয়া আল্লাহর কাছে চোখের পানি ফেলায় উম্মতের জন্য কান্দে। আরে উম্মত এত পরিমাণ আঘাত কইরা আর নবীর রক্তাক্ত কইরা খোলা ময়দানের মধ্যে শোয়ায় রাখছে, অথচ সেই নবী উম্মতের জন্য আল্লাহর কাছে কান্দে, বলে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহর কাছে যখন নবী আমার দোয়া করেছে, কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর নবীর দোয়াটা আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছে, শেষ পর্যন্ত তায়েফের লোকেরা আল্লাহর নবীর যেই পরিমাণ ভালোবাসছে, আল্লাহর নবীর যেই পরিমাণ মহব্বত করেছে, পৃথিবীর কোন দেশের মানুষ আল্লাহর নবীর এত পরিমাণ ভালোবাসতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकों का काम है या इलाही, मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এই জন্য আমার ভাইরা, এর যুবক ভাই, এ বাবা কেমন মার নবী পাইছো, আরে কেমন দয়ার নবী রহমতের নবী পাইলা, যেই নবী উম্মতের জন্য এত পাগল আর উম্মতের জন্য এত পেরেশান। আমার নবী ডাক দিয়া বলে রে আয়েশা, আরে তুমি বলছো আমার পিছনের দাগগুলা যাতে আমার আল্লাহ উঠায় দেয়। ওরে আয়েশা না না, ওই কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলা যখন বিপদগ্রস্ত হয়ে যাবে, আমার উম্মত গুলা যখন পাগল হয়ে যাবে, আমার উম্মত গুলা পেরেশানির মধ্যে পড়ে যাবে, ওই সময় আমি নবী আমার এই পিঠের দাগগুলা আমার আল্লাহর কাছে দেখাইয়া আর ডাক দিয়া বলবো আল্লাহ আমার উম্মত গুলার এই পিঠের দাগের উসিলায় আরে তোমার দিন প্রচার করতে যাইয়া এত পরিমাণ আঘাত পাইলাম গো আল্লাহ, আমার পিঠের মধ্যে তাকায় দেখো না কত দাগ দেখা যায়, এই দাগের উসিলায় হলো আমার উম্মত গুলারে মাফ করে দাও। আরে যেই নবীর উম্মত আঘাত করলো, ওই আঘাত দিয়া আল্লাহর কাছে উম্মতের জন্য কাঁদবে। আরে বান্দা কেমন মায়ার নবী রহমতের নবী পাইলা, অথচ সেই নবীর জন্য মহাব্বত নাই। এর যুবক আজকে তুমি সেই নবীর পাইনা, সেই নবীর মহাব্বত অন্তরে ঢুকাও না। আজকে তুমি যুবক মুসলমান হইয়া নামাজ পড়ো না, রোজা রাখো না। এ যুবক তুমি মনে করছো আজকে তুমি মুসলমান, এর যুবক তোমার বাবা মুসলমান আর তোমার দাদা মুসলমান, জন্মে সূত্রে মুসলমান হইলা, এই কারণে বান্দা তুমি আল্লাহর সেজদা দিতে চাও না। এর যুবক আল্লাহরে তুমি রুকু দিতে চাও না। এর যুবক এই জন্য তুমি নবীরে ভালোবাসতে চাও না। আপনার আমার নবীর মতন যদি শরীর থেকে রক্ত ফালাইতা, রক্ত ফালাইলে বুঝতে পারতা ইসলামের কত দাম, দ্বীনের কত দাম। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জানাইয়া দেয়, আমার আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার আল্লাহ বলেন আরে কেউ যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, আমি আল্লাহর জান্নাতে যদি কেউ যেতে চায়, ও নবী আপনি তাদেরকে জানায় দেন ফাত্তাবিউনি, দুনিয়ার মানুষ যাতে আপনি নবীরে ভালোবাসে মহব্বত করে। আরে নবীর ভালোবাসা কিভাবে অর্জন করবা, আরে নবীর মহব্বত কিভাবে অর্জন করবা? এ মুসলমান মুখে মুখে ভালোবাসি বললে হবে না। আরে নবীরে যদি মহব্বত করতে চাও, নবীরে যদি ভালোবাসতে চাও, নবীর সুন্নতের উপর আমল করতে হবে। হে মুসলমান নবীর প্রত্যেকটা কাজ আর নবীর প্রত্যেকটা সুন্নত যদি মানতে পারো, তাহলেই তো তুমি নবীরে ভালোবাসবা, এটাই তোমার ভালোবাসার বহির প্রকাশ। অথচ বান্দা মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, নামাজের কোনো খবর নাই, নামাজ পড়ে না, কত গাঞ্জা খায়, 5 ওয়াক্ত ডাক দিয়া বলে আমি আশিকে রাসূল। ওরে বান্দা তুমি তো আশিকে রাসূল না, মুখে মুখে নিজের আশিকে রাসূল দাবি করলা, বুঝতে হবে তুমি আশিকে শয়তান। বলেন ঠিক কিনা? কারণ যেই বান্দা
বান্দা আশিক রাসূল হবে, যেই বান্দা আল্লাহর নবীর প্রেমিক হবে, ওই বান্দা তো কোনোদিন বলতে হবে না আমি আশিক রাসূল। ওই বান্দার চেহারার দিকে তাকাইলে আরে আশিক রাসূল ফুটে উঠবে, কারণ ভালো মালের অ্যাডভার্টাইজ কম হয়, 2 নাম্বার মালের খালি অ্যাডভার্টাইজ দেখা যায়। বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায়, আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাও, আমার নবীর অনুসরণ করো, নবীর ভালোবাসো, মহব্বত করো, আর সেই ভালোবাসা হবে সুন্নতের মাধ্যমে। এই জন্যই তো নবী আমার বলেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন, মান হাব্বা সুন্নতি, আল্লাহর নবী জানায় দেন উম্মত, আর যে উম্মত আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, অবশ্যই তারা আমি নবীর ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, আর যারা আমি নবীর ভালোবাসে, আমার নবী বলেন, কানা মাই ফিল জান্নাহ, তাদের ঠিকানা কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতের ভিতরে হয়ে যাবে। তাহলে নবীর সাথে জান্নাতে থাকতে হলে সুন্নতের উপর আমল করতে হবে। এর বান্দা সুন্নতটাকে বেশি বেশি মানতে হবে, সুন্নতের উপর বেশি বেশি আমল করবা। বলে সুন্নত কাকে বলা হয়? আমার আপনার নবীর দৈনন্দিন যেই কাজ, ওই কাজগুলো আমি আর আপনি মানলেই সুন্নত হয়ে যাবে। এরে বান্দা, আমার নবী কিভাবে খাবার খাইতেন, কিভাবে ঘুমাইতেন, আমার নবী কিভাবে মানুষের সাথে কথা বলতেন, আমার নবী কিভাবে স্ত্রীদের সামনে যাইতেন, আমার নবী কিভাবে বাথরুমে যাইতেন। এরে বান্দা, আমার নবী যখন বাথরুমে প্রবেশ করে, ওই সময় নবী আমার দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া পড়িনা আমার নবী বাম পা দিয়া বাথরুমে ঢুকে যায়, আর এটা ছিল নবীর কাজ। এই কাজ যদি আমি আর আপনি করি, এটা হয়ে যাবে সুন্নত। আমার নবী যখন বাথরুম থেকে বের হয়ে যায়, ওই সময় নবী আমার বাম পা দিয়া বের হইয়া দোয়া পড়েন, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এর বান্দা, শুধু তাই না, এইটা ছিল আপনার আমার নবীর কাজ। এই কাজ যদি তুমি আর আপনি, আমি আর আপনি করতে পারি, এটা হয়ে যাবে নবীর সুন্নত। আল্লাহর নবী যখন খাবার খাইতে যাইতেন, নবীর সামনে যখন খাবার চলে আসতো, আমার নবী খাবার দেইকা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এইটা ছিল নবীর কাজ, আমি আর আপনি পড়লে হবে সুন্নত। এরে বান্দা, নবী যখন খাবার মুখের মধ্যে দিবে, ওই সময় নবী আমার দোয়া পড়তেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এরে বান্দা, নবীর কাজ আমি আর আপনি পড়লে এটা সুন্নত হয়ে যাবে। আমার নবী যখন খাবার শেষ হয়ে যাইত, ওই সময় নবী আমার দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আমার নবী খাবার খাওয়ার পর উম্মতের জন্য বান্দা, আমার নবী খাবার খাওয়ার জন্য, খাবার খাওয়ার পর আল্লাহর প্রশংসা করতেন। এরে মুমিন মুসলমান ইমানদার, আমার নবী ঘুমাইতে গেলে দোয়া পড়তেন, আমার নবীর মুখের মধ্যে সুন্দর সুন্দর দাড়ি, আরে তুমিও যদি দাড়ি রাখো, এটা হয়ে যাবে নবীর সুন্নাত। গায়ের মধ্যে লম্বা জামা দিবা, এটাও যদি হয়, এটাও হয়ে যাবে নবীর সুন্নাত। তার মানে নবীর প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম অনুসরণ করলে এ বান্দা, এটা আপনার আমার জন্য সুন্নত হয়ে যাবে। এই জন্য নবীকে ভালোবাসা, নবীকে মহব্বত কইরা, হে মুসলমান, এই দুনিয়ার জমিনে থাইকা আল্লাহর নবীর মহব্বত যদি পাইতে চাও, আল্লাহর নবীর দিদার যদি পাইতে চাও, বেশি বেশি দুরূদ পড়বা। কি দুরূদ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সময় পাইবেন এই দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যদি দুরূদ পড়তে থাকেন, এ বান্দা এখান থেকে শুনে নেন, আরে এই জায়গার মধ্যে কত মানুষ দেখা যায়, আরে মদিনায় যাইয়া আমার নবীর সালাম দিবি, এমন কোন সামর্থ্য নাই, এমন কোন তৌফিক নাই। আপনাদের জন্য মেডিসিন হলো, যখন সময় পাইবেন ওই সময় দুরূদ পড়বেন। আমার নবীর উপরে যদি দুরূদ পড়তে পারেন, একদিন দেখবেন আমার নবী আপনার ভাঙা ঘরে আইসা, আরে আপনার বেড়ার ঘরে আইসা আপনার সাথে সাক্ষাৎ দিয়া, মুলাকাত দিয়া, আরে আপনার জীবনটার ধন্য কইরা, আরে তো আপনাকে আমাকে জান্নাতি বানাইয়া এত
এত দামি বানায় দিবে। এই জন্য আপনারা আমার মেডিসিন হলো এই দুনিয়ার জমিনে থাইকা যখন সময় পাইবেন বেশি বেশি দরুদ পড়বেন। আরে নবীর উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, আমি আমার ফেরেশতারা আমার বন্ধুর উপরে দরুদ পড়ি। আল্লাহ যদি নবীর উপরে দরুদ পড়তে পারে, ফেরেশতারা যদি নবীর উপরে দরুদ পড়তে পারে, তাহলে আমরা দরুদ পড়ার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনছো, যারা বলছো আমি আল্লাহ এক, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যারা এই কথা মুখ দিয়ে বলছো, মুখ দিয়ে স্বীকার করেছো, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওরে ঈমানদাররা, তোমরা আমার বন্ধুর উপরে দরুদ পড়ো। আরে যেই নবীর উপরে আল্লাহ দরুদ পড়ি, যেই নবীর উপরে আমার ফেরেশতারা পর্যন্ত দরুদ পড়ে, সেই নবীর উপরে আপনার আমার দরুদ পড়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এরে বান্দা, আজকে এখান থেকে ওয়াদা করবি, আরে নবীর প্রেমে পাগল হইয়া, নবীর মহব্বতে পাগল হইয়া, আরে আল্লাহ যাদেরকে টাকা পয়সার মালিক বানাইছে, আরে মক্কায় যাইয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া, আল্লাহর ঘরে দাঁড়াইয়া লাব্বাইক বইলা আল্লাহর জানাত দিবা। আল্লাহ বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়া আপনার ঘরে আইসা হাজিরা দিলাম, আল্লাহর জান্নাতের খাতায় নামটা লেখাইয়া আল্লাহর সামনে নিজেকে উপস্থিত কইরা, আরে আমার আল্লাহরে খুশি কইরা, আমার আল্লাহরে রাজি খুশি কইরা নবীকে সালাম দেওয়ার জন্য এই মক্কা থেকে মদিনায় যাইয়া আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ বইলা কলিজাটারে ঠান্ডা করবা, দিলটারে শান্তি করবা। আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমার নবীর দিল ভরে সালাম দিবা। আরে বান্দা, আমার নবীর দিল ভরে সালাম দিয়ে আত্মার শান্তি করবা। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে, কারা কারা মদিনায় যায় আমার নবীর সালাম দিবা? দুই হাত তুলে আল্লাহরে দেখায়া দাও। মদিনা যাইতে পারলাম না, মদিনা চোখে দেখলাম না, সে জ্বালা মনে মানে না, যে দুঃখ প্রাণে সহে না। মদিনা নাম কত মধুর, মদিনা কেন এত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা কেন এত দূর, কেন এতাই নেই না মালিক, কেন এতাই নেই না মালিক, বুঝতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা চোখে দেখলাম না। খারাপ লাগে আপনাদের? কি আরটি চলবে নাকি? নবীজি শুয়ে আছেন আজ রওজা পাক মদিনায়, নবীজি শুয়ে
আছেন হাজি রওজা পাক মদিনায় কত মানুষ সালাম জানায় কত মানুষ সালাম জানায় আমরা পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা চোখ দেখলাম না কত কাল রইব আশায় জীবন যে ফুরিয়ে গেল হায় কত কাল রইব আশায় জীবন যে ফুরিয়ে গেল হায় ওই মদিনার বায়ু বিনে ওই মদিনার বায়ু বিনে বাঁচতে পারবো না মদিনা যাইতে পারলাম না মদিনা চোখ দেখলাম না हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाज़िम तबुया भी पेशा